নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে তেলাকুচা পাতার বড়া রেসিপি শেয়ার করব। তেলাকুচা পাতাটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাটা ভাজ করা দেখাবো। ভাজ করে কিভাবে বড়া বানাতে হবে। প্রথমে দুই পাশ থেকে অল্প একটু ভাজ করে নেব, তারপর মাছ বরাবর ভাজ করে নেব, তারপর ভালো করে হাত দিয়ে চেপে নেব। এই চেপে নেওয়ার কারণে খুলে যাবে না। এবার এই বড়া ভাজার জন্য গোলাটা তৈরি করে নেব। এবার প্রথমে দিয়ে দিলাম চাউলের গুঁড়া, এবার দিয়ে দিলাম আটা, এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দেব মরিচ গুঁড়া, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে গোলাটা গুলিয়ে নেব। প্রথম দিকে বেশি জল দেওয়া যাবে না, তাহলে গোলাটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়েই গুলিয়ে নিতে। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গোলাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখাচ্ছি কতটুকু ঘন আর কতটুকু পাতলা করেছি। এবার বড়া ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলেই বড়াগুলো এবার দিয়ে দেব। আর বড়া দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। একইভাবে সবগুলো বড়াই দিয়ে দেব। সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে, এবার উল্টে দেব। এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিলেই বড়া হয়ে যাবে। এই তেলাকুচা পাতাটা কিন্তু আমাদের বাড়ির চারিপাশেই গাছপালায়, তারপরে পুরাতন বেড়ায়, এগুলোতে কিন্তু অনেক হয়ে থাকে। এই তেলাকুচা পাতাটা আমরা কমার বেশি সবাই চিনি, কিন্তু এই পাতার রসটাও কিন্তু ঔষধি গুণ সম্পন্ন। তেলাকুচা পাতা দিয়ে এই চ্যানেলে আরও একটা রেসিপি ছাড়া আছে, তোমরা চাইলে সেই রেসিপিটাও দেখে আসতে পারো। এপাশ ওপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। একটা ছাঁকনিতে তুলে এবার প্লেটে নামিয়ে নিলাম। আর দেখো বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর খুবই মচমচে হয়েছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।